তীব্র দাবদাহের মধ্যেও জোর প্রচারে ব্যস্ত লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরেই 23 এপ্রিল বীরভূম জেলা জুড়ে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে লাভপুরের ঠিবা অঞ্চলে জোর প্রচারে ব্যস্ততা লক্ষ্য করা যায়। রীতিমতো ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার সারলেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। এদিন হুটখোলা গাড়িতে চেপে লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ ঠিবা অঞ্চলের একাধিক গ্রামে যেতেই গ্রামবাসীরা ফুল ছিটিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম এদের সারা বছর দেখা যায় না, এরা এক মাসের দল। এমনকি লাভপুরে বিজেপির প্রচারে কোনো লোক নেই, শুধু কয়েকজনকে নিয়ে ঢোল বাজিয়ে তারা ভোটের প্রচার করছে। তিনি আরো বলেন, সারা বছর যারা তৃণমূল থেকে বেইমানি করবে, গাদ্দারি করবে, সেই ভোটের দিকে বিরোধীরা তাকিয়ে আছে। ওই ভোটে জয়লাভ হতে পারবে না। 60,000-এরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ হবেন বলে আশাবাদী। অন্যদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি শাহিন কাজী বলেন, 4 মে তৃণমূল কংগ্রেস 230 থেকে 40টি আসন নিয়ে সরকার গড়ার পর আমরা আর রবীন্দ্রসঙ্গীত বাজাবো না। এবার রাজ্য জুড়ে 4 মে থেকে শুধু ডিজে বাজবে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের ঠিপা অঞ্চলে আগেও বলেছি, এখনো বলছি, আমাদের বিধায়ক আছে। বিধায়ক সেভাবে দেখতে পেয়েছে বা আমাদের এলাকার মানুষ দেখতে পেয়েছে, যেখানে সাম্প্রদায়িক দল বিজেপি দেখে নিচ্ছে যে তৃণমূলের কি ক্ষমতা। এখানে বিজেপিকে ঠিপা অঞ্চলে হারাবো। এখানে 7 থেকে 8,000 ভোটে হারাবো। আগেও বলেছি, এখনো বলছি, আবার বলছি, লাভপুর ব্লকে 60 থেকে 70,000 ভোটে হারাবো বিজেপিকে। এইটাই বলছি আমরা তৃণমূল কংগ্রেস। আমরা নেমেছি, আমরা কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি বিজেপিকে ছাড়তে চাই না। আমরা লড়াই করছি, লড়াই করব। এভাবে আমাদের লড়াই চলছে। আমাদের পাড়ায় আমাদের বিধায়ককে নিয়ে যাচ্ছি। বিধায়ককে এখানে প্রচণ্ডভাবে সারা মানুষ 2 হাত ধরে মানুষ আশীর্বাদ করবে। আমরা এটাই মানুষের ঠিপা অঞ্চলের মানুষের কাছ থেকে আমরা সকলকে অনুরোধ করছি। আমরা এটাই বলতে চাই যে আমাদের উন্নয়নের সঙ্গে আছে, সাম্প্রদায়িক দলের সঙ্গে নেই। আমরা কোনোদিন জয় শ্রীরাম ইনশাল্লাহ বলে আমরা সরকারে আসেনি। আর আমাদের উন্নয়ন, আমাদের যুবসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী, আমাদের এইসব নিয়ে আমরা উন্নয়ন নিয়ে আমরা ভোট চাইছি মানুষের কাছে। মানুষ এটাই বলতে চাইছে, মানুষ 2 হাত ভরে দুজন সকলে আমাদের ঠিপা অঞ্চল থেকে আমাদের তৃণমূল কংগ্রেস 5 থেকে 7,000 ভোটে লিড হবে। এটাই সবাই আমরা করছি। আগামী দিনে কি উন্নয়নের নিরিখে লড়াই হবে? আমাদের উন্নয়নের নিরিখে লড়াই হবে। আপনারা তো জানছেন, এখানে অনেক কবার আপনারা এসেছেন। মানুষের জনজোয়ার এখানে আমাদের ঠিপা অঞ্চলে কাতারে মানুষ। এখানে কিন্তু একটা ছোটো পাড়া অঞ্চল, কাতারে মানুষ, হাজার মানুষ লাইন দিয়ে আছে একটা গ্রামে। আপনারা সে ঢল তো নিজের চোখেই দেখছেন। মানুষ 23 তারিখে জবাব বিজেপিকে দিবে। এইটা আমরা সকলকে আমরা করছি। 23 তারিখে বিজেপিকে উৎখাত করবে, পশ্চিম বাংলা থেকে ওদের কিন্তু ধুয়ে পুছে দেবে। এটাই আমরা করছি। এইটাই আমাদের শপথ নিয়েছে আমরা তৃণমূল। তাহলে আবারও জোড়া ফুল ফুটছে। 4 তারিখে আমাদের 230 থেকে 40টা সিট নিয়ে আসছি। 4 তারিখে আমরা আবার সরকার গড়ছি। এবার কিন্তু আমরা রবীন্দ্রসঙ্গীত আর বাজাবো না। আমরা এবার ডিজি বাজাবো। ডিজি বাজবে আমাদের। ডিজি গোটা পশ্চিমবাংলায় ডিজি বাজবে। এটাই আমরা বলতে চাইছি। কেমন প্রচার চলছে? আমরা প্রত্যেক দিন একটা অঞ্চলকে কভার করছি। আমার 17টা অঞ্চল, তার মধ্যে লাভপুর ব্লকের 11টি এবং সাঁইথিয়া ব্লকের 6টি অঞ্চল। প্রায় শেষের দিকে প্রচার। আজকে আমরা এসেছি ঠিবা অঞ্চলে, সকাল থেকে বেরিয়েছি। আজকে সারাদিন ঠিবা অঞ্চলে থেকে প্রত্যেকটা গ্রামে যাব এবং মানুষের সঙ্গে দেখা করব। এবং আমি কৃতজ্ঞতা জানাই মায়েদেরকে, বোনেদেরকে, যারা এই প্রবল গরমকে উপেক্ষা করে, প্রবল তাপকে উপেক্ষা করে ছেলে মেয়েদেরকে কোলে করে নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে। এখন দুপুরবেলা আপনি দেখতে পাচ্ছেন মহিলাদের ভিড়। তো আমি হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। এবং তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জোয়ার সারা বাংলা জুড়ে চলছে, এটা তারই প্রমাণ। এরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, এরা প্রত্যেক মাসে খাদ্যসাথীর চাল পায়। কে দেয়? দিদি দেয়। এদের ছেলেমেয়েরা যারা প্রাইমারি স্কুলে পড়ে
জামা প্যান্ট জুতো মোজা বই ব্যাগ মিড ডে মিলের খাবার কে দেয়? দিদি দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। এদের যখন মেয়েদের বিয়ে হয় 18 বছর বয়স হয়, এরা রূপশ্রীর 25,000 টাকা দেয় সরকার। যারাই দরখাস্ত করে তারাই পায়। এদের কাছে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড আছে। এদের ছেলেমেয়েরা যারা 9, 10, 11, 12 ক্লাসে পড়ে তারা সবুজ সাথী সাইকেল পায়, মেয়েরা কন্যাশ্রী পায়। একটা সরকার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী, এই রকম সরকার আর সারা বাংলায় কোথাও নেই। তাই এরা যার নুন খায় তার গুণ গায়। এরা জানে যে একমাত্র মমতা দিদি এদের পাশে আছে, তাছাড়া কেউ নাই। হ্যাঁ, আরও কাজ করতে হবে, আরও উন্নয়ন দরকার, কিন্তু একজনই করছে, সে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, কংগ্রেস, সিপিএম সারা বছর কাউকে দেখা যায় না, 1 মাসের পার্টি। বিজেপি পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে 1 মাসের পার্টি। ভোটের সময় আসে আর ভোটের পর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর বিজেপির যে প্রচার চলছে দেখেছেন, প্রচারে লোকজন নাই, শুধু ঢোল বাজিয়ে দিয়ে ভোট হয় না। ওই লাভপুর থেকে 2টো করে গাড়ি যাচ্ছে, তাতে 8-10 জন যাচ্ছে, আর একটা ঢাকঢোলওয়ালা থাকছে, আর তার সঙ্গে সঙ্গে লোকাল গোটা অঞ্চলে 10 থেকে 15 জন এই নিয়ে প্রচার করছে। মিটিং মিছিল কই? বড় বড় সভা কই? মিছিল কই? কিচ্ছু নাই। তাকিয়ে আছে যে তৃণমূল থেকে যারা সব কিছু সারা বছর তৃণমূলের সঙ্গে থেকে তলায় তলায় বেইমানি করবে, গদ্দারি করবে, বিভীষণের মতো কাজ করবে, সেই ভোটের দিকে তাকিয়ে আছে। ওই ভোট পেয়ে কি জয়লাভ হয়? ওই ভোট পেয়ে জয়লাভ হয় না। মিটিং মিছিল সভা হবে। আমাদের কালকে মহিলা মিছিল ছিল, আজকে আদিবাসী মিছিল আছে, এবং 20 তারিখে মহা মিছিল আছে। লাভপুরের মানুষ নিয়ে করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জনসভা হয়ে গেল লাভপুরে মা ফুল্লরা মাঠে, 50 থেকে 60,000 মানুষ এসেছিল শুধু লাভপুর বিধানসভার। আপনারা তার সাক্ষী আছেন। কই লোক? কই? ওদের একটা সভা করতে গেলে গোটা জেলা থেকে লোক আনতে হয়, আমাদের ব্লকের লোকই যথেষ্ট। তো ফলে জয় আমার সুনিশ্চিত। 60,000-এর যে টার্গেট মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছেন, সেই টার্গেট ছাপিয়ে যাবে, এইটুকু বলে দিলাম। লাভপুর বিধানসভার যে প্রত্যেকটা গ্রাম আপনি প্রতিদিন ঘুরছেন, সকালবেলা থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষের কাছে যেটা আপনার বলার কর্তব্য সবজি বলছেন। আপনার এর মাঝে কিভাবে খাওয়া দাওয়া বা শরীরটা ও গ্রামে সাধারণ খাবার, ভাত ডাল আলু পোস্ত। এখন গরমকাল টক ঝোল, আপনারা তো গ্রামের ছেলে জানেন, টক ঝোল কালকেও খেয়েছি। এইসব খাচ্ছি গ্রামে। আমার তো বাড়ি গ্রামে। আমি কি আমেরিকা থেকে লন্ডন থেকে এসেছি না? আমি তো ভাই, আমি মুড়ি খাই, শীতকালে মুড়ি বেগুন পোড়া খাই, এখন নিম ছেঁচকি খাই। এরা বলুক না ঠিক বলছি কি না। তারপরে ওই সাজনে ডাঁটা দিয়ে ডাঁটা পোস্ত খাই না, তবে আবার কী আছে, সব গ্রামের লোক যা খায় আমি তাই খাই। ওরা যেভাবে থাকে। তারপরে অনেকে ঘরে দই পাচ্ছে দিয়ে আমাকে দিচ্ছে যে আপনার যে দই পেতেছি খান। আনন্দ। এই যে বাঁধ দেখছেন না, এদের বাপ ঠাকুরদার আমল থেকে এই বাঁধের জন্য এরা কত কষ্টের মধ্যে থাকে জিজ্ঞেস করুন। এই বাঁধ আমাদের দিদি পার্মানেন্ট বাঁধ করে দিচ্ছে। এরা খুশি নয়? কী গো, খুশি নও? হ্যাঁ, জিজ্ঞেস করো, এদের জিজ্ঞেস করো। আর এরা বিজেপিকে ভোট দিয়ে দেবে? বিজেপি এসে মিষ্টি কথা বলতে ঢোল বাজিয়ে দিলে আর ভোট হয়ে যাবে? এটা হয়? হ্যাঁ, যার নুন খাই তার গুণ গাই। সারা বছর ধরে যে থাকে, আমরা ভোটের সময় তার পাশে থাকবো। এদের মনের মধ্যে এই একটাই কথা, দিদি দেখে আমরা দিদিকে দেখবো।